21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। কত এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছো, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি করতে আছে, এ কয় আমি আর যেতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই দিছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে প্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকে দিব। আমার হলো গিয়া, আমি এলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাটা আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা বলো না। আপনারা এই বাজার এমপি হইবার পরে যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা বলে না। আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখতে যাইব। মরা কোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আছি ময়লায় না হইলে এমনি আতন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এইটার তলে বইরা গেছিলাম, গেল তলে বইরা উপরে উঠতে দিকে আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরবো। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ভাবাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট
সাইতলা মার্কেটের লাগা লিস্টে নাম দেওয়া হয়েছে আপনার এই বাজারে, সবজি বাজারে সাইতলা মার্কেটের লাগা। এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইতলা হইয়া যাইব, তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরেই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি